ফিরিয়ে দিন, চোখ দুটোকে ভালো করে দিন আল্লাহ পাক। আমি জুনায়রা চোখ দুটোকে ফিরিয়ে দিন। ও জুনায়রা, ও আমার মুরব্বি বাপ দানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখ আপনার কাছে চাইতাম না, কিন্তু এরা বলেছে তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহর কত ক্ষমতা দেখ দেখ। ওহ, তোর আল্লাহর কত ক্ষমতা দেখ, তোর চোখ ফিরিয়ে দিয়ে সাদ্দাত জান্নাত করে চলে জান্নাত ঢুকতে হলো না, পাটা তুলেছে ফেলবে, সাদ্দাতের জান্নাতে পা ফেলার আগেই মরে গেল। ফেরাউন, হামান, নমরুদ, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, আমি তোদের বড় খোদা, আমি তোদের বড় খোদা, সব তেল হয়ে গেছে, সব তেল হয়ে গেছে। আমাদের ঈমান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। যদি বলা গেল, জুনায়রা বলছে আল্লাহ আপনার দরবারে চোখ চাইতাম না, কিন্তু এরা বলেছে তোর আল্লাহকে ডাক, আল্লাহ চোখ ভালো করে দেন। হযরত জুনায়রা চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন মাত্র 15 বছর বয়স। চাচা হলো কাফের, চাচা হলো কাফের। জুবাইর ইবনে আওয়ামের উপর জুলুম চলছে। সাহাবাদের জীবনে যদি পড়েন বুক ফেটে যাবে। বদরের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। সাহাবাদের 70 জন সাহাবা খালি বদরে শহীদ, আপনার উহুদে শহীদ। দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়েছে। সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, কান কেটে, সব মালা গেতে কাফেররা গলায় দিয়ে উহুদে লেটেছিল। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী পাকের চাচা ছিলেন সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ শরাব দিয়ে চিবিয়ে খেয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ। ওনার ভাই এসেছে, বোন এসেছে, মানে নবী পাকের ফুফু জানে, ভাইয়ের লাশটা দেখবে, ভাইয়ের লাশ দেখবে, লাশ। নবী পাক ফুফু তো ভাইকে বলে তোমার মাকে সরিয়ে নাও, চাচা জানের লাশ দেখানো যাবে না। চাচা জানের লাশ যদি তোমার মা দেখেছে থাকতে পারবে না। কেন? চাচা জানের শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছে, কেটেছে শরীর, কাফেররা কেটেছে। উহুদের যুদ্ধে সাহাবাদের শরীরের অবস্থাটা বিকৃত ঘটিয়েছে, চোখগুলোকে উঠিয়ে দিয়েছে, ঠোঁট কেটে নিয়েছে, নাক কেটেছে, কান কেটেছে, শরীরের অবস্থাটা বিকৃত ঘটিয়েছে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু জুলুম চলছে ওনার, চাচা কাফের জুলুম করছে। হুজুরকে খাজুর গাছে পাটিতে জড়িয়ে দেয়া হলো। খাজুর গাছের পাতা তৈরি পাটি, খাজুর গাছের পাতা তৈরি চাটানে শরীরটাকে জড়িয়ে দিল, শরীরটাকে জড়িয়ে নে দড়িতে বেঁধে নে আগুন ধরিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল, শরীরের চামড়া খারাপ পুড়ে গেল, গোস্ত খারাপ সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাঞ্চে চলে গেল। আল্লাহ রাসূল সাগাই, আল্লাহ রাসূল ফুফুতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের চামড়া গলি বসে বসে পড়ে যায়, গোস্ত খারাপ সিদ্ধ হয়ে গিয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাঞ্চে চলে গেল। ও জনগণ, আল্লাহ রাসূল
ফুফুতো ভাই আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, দমটা আটকে গেল, নিঃশ্বাসটা আটকে গেল। হুজুর আমার শহীদ হয়ে যাবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। চাচা সামনে চলে গেল, কাছে দেখি দাঁড়িয়ে গেল। এ যুবক, ইসলাম কানা ছেড়ে দে, কলেমা কানা বলে যা। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত কানা ছেড়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফুফুতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া পোড়া শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে, নালসে ধোঁয়া ঢোকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি জুবাইরকে যদি জানে মেনে নিস, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খাজুর গাছের পাতা তৈরি, পাটি দিয়ে হুজুরের শরীরটা জড়িয়ে, জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়েছে। ওহো, শরীরের চামড়াটা পুড়ে গিয়েছে, চামড়া খসে খসে খসে, আহা গোশত সিদ্ধ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাঞ্চে গেছে, দম নিতে পারছে না। সাহাবাদের জীবনের কিতাব আছে সুআর মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের জীবনের কিতাব আছে উজদুল গাবা, সাহাবাদের জীবনের কিতাব আছে আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। তৎসহ বিভিন্ন সাহাবাদের জীবনের কিতাবের মধ্যে দম নিতে পারছে না, দমটা আটকে গেছে, শহীদ হয়ে চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বসে দিন ছেড়ে ছেড়ে চেপে চেপে বসেন, তো লোক জায়গা পাচ্ছে না, চেপে চেপে বসে বসে দম নিতে পারে, শহীদ হয়ে চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বলছে জুবাইর ইসলাম ছেড়ে দে। গোশত খসে খসে করছে, চামড়া পুড়ে খসে খসে করে, দম নিতে পারে না। ওই অবস্থায় হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, চাচা আমাকে যদি জানো মেরে দেন, শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজিবে না, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মুজিবে না। জোরে বলে, আ জোরে বলা গেল না, এটার নাম মানা। এমনি আল্লাহ পাক আমাদের ঈমানের প্রশংসা কোরআন শরীফে এমনি করেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান, এমনি আল্লাহ পাক বলেন। এখন আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, আমাদের ঈমানটা কমজোর। প্রত্যেকটা মুসলমানের অন্তরে সব সময় দ্বীনের জন্য জিহাদের আশা থাকবে। প্রত্যেকটা ঈমানদার তাদের অন্তরে প্রত্যেকটা সময় দ্বীনের জন্য জিহাদের আশা থাকবে। আল্লাহর দ্বীনের জন্য যদি জিহাদ করতে হয়, তৈরি আছে, প্রত্যেকটা মুহূর্ত অন্তরে থাকবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। সবে বদরের যুদ্ধ থেকে সাহাবারা মদিনা শরীফে এসেছে, এখনো শরীরে রক্ত লেগে আছে। সবে এসেছে, বাপের সামনে, মায়ের সামনে, বিবির সামনে, ছেলের সামনে, আত্মীয়দের কাছে এখনো মন খুলে দুটো কথা হয়। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে হাজির। হুজুর কি খবর ভাই? জিবরাইল সালাম দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, মানে কুরাইজা এরা ওয়াদা খেলাফ করেছে, মুনাফিকি করেছে। হুজুর আল্লাহ পাক বললেন এক্ষুনি ওদের বিরুদ্ধে বার হতে হবে। নবী পাক বললেন, ভাই জিবরাইল সবে মাত্র বদর থেকে এলাম, এখন শরীরে সাহাবাদের রক্ত লেগে আছে, একটু আল্লাহ পাককে গিয়ে বলেন না, দুই একটা দিন অতিক্রম হোক, সাহাবারা অনেকে নতুন দিনে এসেছে, এখন যদি এদের বলি হয়তো অনেকে যাবে না, আল্লাহ পাককে বলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল সালাম বলে, হুজুর আল্লাহ পাক বলেছেন এখনই যেতে হবে। আমার নবী আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সাহাবাদের ডাকলেন, চলো আল্লাহ পাক বলেছেন। সাহাবা শরীরে রক্ত লাগা,
কেউ দ্বিধাবোধ করলেন না, নবীর কথা শুনে পার হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেশ কিছুটা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ পাক বলেছেন আর যাওয়া লাগবে না, মদিনা শরীফে ফিরে যান। আল্লাহ আপনার সাহাবাদের আপনার আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহ পাক দেখালেন। জোরে বলা গেল না, শরীরে রক্ত লাগা এই তো করে এসেছে, পিছু হয়নি, ওই রক্ত অবস্থায় আবার বার হয়েছে আল্লাহর রাসূলের মুহাব্বতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাবি করলে হয় না। সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে, সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদে ডুবে গেছে। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন আপনি বলেন? সমাজ সুদে ছেয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়ির মাগুলোই এখন শুরু করেছে, আমাদের বাড়ির মাগুলিও শুরু করেছে, সমিতি করেছে, সমিতির দল করেছে। আপনাদের এলাকায় আছে? 10টা আন্ডা বিক্রি করে টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে না? অবসর সময় বসে বসে সিমেন্টের বস্তায় গুণ সুই দিয়ে আর ওই উল দিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে ডিজাইন করে দস্তরখান করে ওগুলো বিক্রি করে। গুণ সুই দিয়ে উল লাগিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে, ওটা হাত পাকা হয় না, তালের পাকা, ওই পাকার উপরে চার সুন্দর ডিজাইন করে বিক্রি করে। কোন জিগুলো কেটে বাঁশ ঝাড় থেকে ওগুলোকে সরু সরু করে চিড়ে টুকরি তৈরি করে বাজারে বিক্রি করে। যা টাকা হয় ওই টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে মেয়ে সমিতিতে জমা দেয়। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? সমাজ সুদে ছেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো গল্প হবে না। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কত নামাজ পড়বে না, এমনি তো আমাদের সমাজে ইবাদত কমে গেছে। যখন আমরা ছোট ছিলাম, সমাজের 100টা বাড়ির মধ্যে কম 90টা বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হতোই হতো। ঠিক বলছি না ভুল বলছি বলে? এখন কোরআন শরীফ আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। ঘরটা রং করলো, 4টে দেয়ালের বাই কালার করেছে, বিপরীত কালার, এই দুই দেয়ালে এই কালার, ওই দুই দেয়ালে ওই বাই কালার করেছে। আবার একটা দেয়ালে ফুলের ডিজাইন আছে, ঘরে এসি লাগালো, পাথর লাগালো, লাইটের কারুকার্য হলো, আর মাথার দিকে সেই উপরটায় ডিল করে কেলাম লাগিয়ে মোটা কাঁচ বড় করে কেটে ওই কেলামে কেটে সোনালী কালার একটা রেহেল কিনে যে সোনালী কালার, আর মোম পাতার একটা কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথায় তুলে রেখেছে। হুজুর পায়ের দিকে রাখিনি কোরআন শরীফ, পা দিলে গুনাহ হবে, ওইজন্য মাথার দিকে পশ্চিম দিকে মাথার ওই উপরটার দিকে রেখেছে, ওইদিকে পা হবে না, কোরআন শরীফ পা হবে কোথায়? ওইখানে এমন জায়গায় কোরআন শরীফ রেখেছে, পড়তে গেলে মই লাগিয়ে পড়তে হবে। কথা বলে না? সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পেটে পড়বে কে বলল আপনাকে? সামনে কোরআন শরীফ তাই পড়ে না, সেই উপরে ও সিঁড়ি না লাগালে কোরআন শরীফ পড়া যাবে না। এমন জায়গায় ডিল করে তুলে দিয়েছে, সিঁড়ি না লাগিয়ে পারলে পারা যাবে। মনে হয় ওখান থেকে কোরআন শরীফ পেরে পড়বে। কোরআন শরীফ এখন আমাদের ঘরে সাদা বাদা জিনিস হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বয়স্কা মাগুলি, দাদি, নানি কোরআন শরীফ পড়ে। সন্ধ্যের সময় ছেলেটা এসে মাকে বলে, মা চা যত সারাদিন কাজ কাম করে মাথা কাজ করে না, নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসলাম, আবার মাথা খারাপ, যত কিনে খেয়ে জানা নিজেরা করে। বয়স্কা মাগুলি কোরআন শরীফ পড়ে, এদের পার্টি, আর আমাদের নতুনগুলি বললো পড়তে বসে না। মাগুলিকে বললে ওঠে না, এগুলিকে বললে বসে না। কথা বলে না? আগে এলাকায় জলসা মাহফিল হলে 20 খতম, 30 খতম, 40 খতম, 50 খতম খালি কোরআন শরীফ, মায়ের আয় পাতা। এখন 2 খতম কোরআন শরীফ, 1 খতম ওই হাফেজ দিয়ে পড়িয়েছে, আর 1 খতম ওই 2 পারা 3 পারা করে মোট 2 খতম জোগাড় হয়েছে। দেখেছে কত ডেভেলপ করছে আমরা?
সমাজে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কেন? বরকত নাই, বুঝতে পারছেন না? কোরআন শরীফ এখন সাজাবাদ জিনিস হয়েছে। ভালো হয় মায়েরা পারলে প্রতিদিন এক লাইন হলো পড়ার চেষ্টা করে। ছেলেরা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বাজারে বসে আছে, অবসর সময় মোবাইলে কোরআন শরীফ লোড করে নেন, এক লাইন প্রতিদিন হলো পড়বে। আল্লাহর রাসূল বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষরকে পড়বে আল্লাহ, ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ 10টা নেকি আল্লাহ পাক লিখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এক লাইন হলো কোরআন শরীফ প্রতিদিন পড়ার চেষ্টা করে। খুশি হবেন কে? বরকত দেবেন কে? রহমত দেবেন কে? কবরটা জান্নাতের টুকরা করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত দেখা যাবে না, কবরের সাথী হবে আমল। কবরে সাথী হবে আমল। এই আমল আল্লাহটা নূর দেবেন, নূর। কবরটাকে আলোকিত করে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছে, তাসে ছেয়ে গেছে সমাজ। তাস ওটা বুড়োদের তাস খেলার জায়গা, চট বিছিয়ে বিকালে এরা আধ বয়সী এটা চ্যাংরা। 5 জন খেললে 15 জন মেরে দেখে। কথা বলে না? এটি হাগো দেন। ঠিক বলছেন না? ভুল রাগ করছেন আপনারা? কে বলবে এগুলো? বলেন আপনি। আমাদের ভাইগুলি ভালো হবে কি করে না বললে? তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, নবীর আদর্শ এসে করে কাছে টেনে না বললে ছেলেগুলি ভালো হবে কি করে? ওজন্যই তো জলসা দিই, ওজন্যই তো এসে ভালো হবেন বলে। আপনাদের এই ঝুপখালি ঘরামি পাড়ায় বিয়ে শাদী হলে এরকম চোখে বসে খেতে দেয়? কোনদিন দেখেছেন? চেয়ার টেবিল করে, তাতেও লোক চায় না। খাওয়া দাওয়া ভালো। কথা বলে না? এখানে কত কোটিপতি লোক আছে, বিঘে বিঘে জল কলে মালিক বসে আছে, ভাটার মালিক বসে আছে, দোকানের মালিক, মার্কেটের মালিক, ব্যবসায়ী, ডক্টর, চাকরিজীবী, মাস্টার সব বসেছেন। কাউকে ধরে বসাতে হয় না। টুক 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 করে এসে চটে ধুলো লেগে আছে, ভালো করে দেখে। যে চটটায় বসেছেন আপনারা, ওতে ধুলো লেগে আছে। হুজুরটা যেখানে বসেছে এই নিচটা আছে না, তো ধুলো লেগে আছে। আমার সব ধুলো, এসব সব এসে টুক 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 করে ধুলোওয়ালা চটে বসে গেছে। মানে আমার টাকা, আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ, আমার চাকরি, আমার মাস্টারি, আমার ভাটা, আমার জলকল, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আমাকে সব ভুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত জয়ী হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এসে বসেছেন, কিছু হলো ঘরে ঘরে, সমাজ তাসে ছেয়ে গেছে। এখন আবার এই কাজ মিটে যাচ্ছে, আর বসে তাস খেলতে হচ্ছে না, ফোনেই তাস খেলা হচ্ছে। সফটওয়্যার বার হয়ে গেছে, সফটওয়্যার, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ে লিংক হয়ে যাচ্ছে। মোবাইলে তাস খেলবেন, জিতলে ওই সফটওয়্যারের মধ্যে দিয়ে ব্যাংকের বইয়ে টাকা ঢোকে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কাফের ওরা! দেখেছেন আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো হারাম অর্থের লোভ দেখাচ্ছে। আমার যুবক ভাইগুলিকে ভালো থাকতে দেবে না। তাস খেললে ব্যাংকে টাকা ঢোকে। কীর্তি দেখেছেন? আল্লাহ ফিতনা থেকে আমার ভাইগুলিকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ লটারিতে ভরে গেছে। আগে ছোট্ট পাড়া বাজার না, বড় পাড়া বাজারও লটারির দোকান থাকতো না। মুরব্বি বাপগুলি বলে না, আমরা ছোটবেলায় দেখেছি, আমি আমার জ্ঞানে দেখেছি, ওই কাঁধে একদিকে ব্যাগ ঝুলতো, ওই ব্যাগের মধ্যে লটারির টিকিট থাকতো, হাতে গুটি কত লটারির টিকিট, কাটা দিয়ে আটা, চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, সেলুনে, দোকানে, মোড়ে, বাজারে হাঁটতো। লটারি নেবে, লটারি এই মাসে ভালো অফার আছে, লটারি নেবে। দোকান নয়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিক্রি করতো। কথা বলে না? এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 6 জায়গায় বিক্রি হচ্ছে। যেই বাজারটা চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 5টা। মানে চাহিদা ভালো আছে। কথা বলে না? চাহিদা ভালোই। আপনাদের ঝুপখালি এলাকায় মাছের ব্যবসা বেশি, তাই না? এই সামনের মাস পৌষ মাস আসছে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাসে মানে গরমটা একটু বেশি। অগ্রহায়ণ মাসে মানে গরম একটু বেশি। কথা বলে না? ঠান্ডা না? রাত 3টের সময় জল করে নাবেন তো,
ঘুম দিয়ে রাখে না, ঘুম তুলে সমান জায়গায় ঝেড়ে ঝেড়ে মাছ ঝাড়ে, মাঝে মাঝে ঘুরে সাপ ধরে। জল ডোলা নয়, কানা মেটিলি নয়, জাত সাপ ধরে। একবার চুমু খেলে না ঘুরে দাঁড়াতে হবে না। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মোবাইলে অ্যালার্ম দিয়ে দিনে রাত 2:30টার সময় কানের কানের ফোনটা রেখে দিনে, তবে জল করে যাবেন মাছটা ঝেড়ে সেই আপনি যাবেন কোথা সর বেড়ে যাবে, মালঞ্চ যাবে, ঘুষি কাটায় যাবে মাছ। 2:30টার সময় বাজে 3 বছরের ছেলেটা বাপের বুকে জড়িয়ে শুয়েছিল। যে অ্যালার্ম হলো বাপ ওই 3 বছরের ছেলেটাকে নিয়ে থেকে সরিয়ে উঠে চলে গেল জল করে। জ্যাকেট পরে নাবেন আপনারা, শাল জড়িয়ে নাবেন, মোজা পরে নাবেন, একটা গামছা জড়িয়ে নাবেন, শরীরে গেঞ্জি কাঁপছে, থরথর করে কাঁপে নেবে মাছগুলোকে জোগাড় করে। একা ইঞ্জিল ভ্যান করে না, 3 কিলো মাছ ইঞ্জিল ভ্যানে ভাড়া দিতে চলে যাবে। 4 জন মিলে ইঞ্জিল ভ্যান ভাড়া করে ওই অল্প অল্প মাছ নিয়ে বিক্রি করতে গেছে। ভাড়াটা 4 জনের গায়ে ভাগ করে পড়লে একটু কম টাকা যাবে, ঠিক না? চলে গেলে বিক্রি করতে, পাতলা পার একটা লুঙ্গি আর গেঞ্জি দিয়ে মাথায় কানে একটা গামছা জড়িয়ে চলে গেল। শালো নাই, চাদর নাই, কিচ্ছু নাই। বিক্রি করলেন, আল্লাহ 2 টাকা দিল। ওটা হারাম না হালাল? বলেন, বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে আপনার বুক ফেটে গেছে। 3 দিন ঘুম দিয়েছেন মাছ পড়ে, 3 দিন ঘুম তুলে ছেড়েছে মাছ পড়ে নাই, 4 দিনের দিনে মাছ উঠেছে, তাও আবার 3 কিলো বাগদা। তার আগে 3টে দিন ফাঁকা ঘুম উঠেছে। মাঝে মাঝে হয় না? আল্লাহ 2 টাকা দিলেন, হালাল টাকা, হালাল। ওই টাকাটা পকেটে করে নিয়ে বিকালে বাজারে গিয়ে লটারি কাটলেন, পারলেন। আল্লাহ ভালোবেসে 2 টাকা দিলেন, হালাল ইনকাম, হারাম হারাম। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে বুকটা ফেটে গেছে। ঠিক না বলুন? হাত জোর করে বলি ভালো আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। না যাদের কোনো গল্প না। 16 আনা ঝোপকালি 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু মুরব্বিদের কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। যান গিয়ে দেখে আসে, কিছু কিছু মুরব্বিদের কবরে দেখবেন বাঁশ ভেঙে ঢুকে গেছে। পানি হলে না ওই কবরের মধ্যে পানি জমে। ঠিক না বলবো? একদিন কিন্তু আমরা ওনাদের কাছে গিয়ে শুবো, একদিন আমাদেরও কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয় সমাজে মাঝে মাঝে কবরস্থানে কবর খুলে নিচে থেকে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে?